এতটা ভাইবাতে ফেল করার কোনো নিয়মই নাই। তারা চাকরি দেয় না, তারা সনদ দেয়। আমি সোনিয়া, আমি বায়োলজিতে এবার 18তম নিবন্ধনে ভাইবা দিয়েছি, রাজশাহী থেকে আসছি। আমাদের আজকে কমপক্ষে হচ্ছে গোটা বাংলাদেশের সব জায়গা থেকে আসছে, মিনিমাম 2 থেকে 2,500 প্রার্থী এখানে আছে। আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে 20,688 জন কে, যা এনটিআরসি এর নীতিমালা বহির্ভূত। কোনো নীতিতেই নাই, এনটিআরসি এর কোনো নীতিতেই নাই। তাহলে তাদের সনদ দিতে এত অনীহা কেন? এই যে অন্যান্য চাকরিতে আপনার হচ্ছে বয়স শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ তাদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করে, কিন্তু এনটিআরসি কে বয়স শেষ হওয়ার দায় দিয়ে সবাইকে ফেল করে দেওয়া হয়েছে। আমার ভাইবা বোর্ডে আমি 17/3/2025 ভাইবা দিয়েছি বায়োলজি ডিপার্টমেন্ট থেকে। আমার বোর্ডে আমি লাস্ট ক্যান্ডিডেট ছিলাম। আমি সবার হিসাব করেছি কাকে কতটুকু সময় ভাইবা বোর্ডে রেখেছে। প্রথম 8-10 জনকে 2-3 মিনিট রেখেছে এবং পরের গুলাকে 1 মিনিট করে ভাইবা বোর্ডে রেখেছে। ওদেরকে যদি 1 মিনিট ভাইবা বোর্ডে রাখার পরেও যদি ওদেরকে পাস করে দেওয়া হয়, আমাকে কেন ফেল করে দেওয়া হয়েছে? আমাকে ফেল করে দেওয়া হয়েছে একমাত্রই কারণ হচ্ছে আমার 35+ এজ হয়ে গেছে। এর দায়টা কি আমার নাকি কর্তৃপক্ষের? এই দায় আমি কেন বহন করব বলেন? আমার সকল রেজাল্ট ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে যদি একটা নিবন্ধনের মতো স্কুলে চাকরি না পাই, আমি কোথায় যাব বলেন? আপনাদের কাছে আমার একটাই দাবি, এনটিআরসি আমাদের যতজনকে ফেল করাইছে সবাইকে সনদ দিবে এবং অ্যাপ্লাইড ডেট থেকে গণবিজ্ঞপ্তি দিবে। আজকের প্রোগ্রাম মূলত 18তম নিবন্ধনে যে আমাদের 30% ফেল করাইছে, এটার জন্য আমাদের আজকের হচ্ছে প্রোগ্রাম। এনটিআরসি এর ইতিহাসে 2013 থেকে 17তম যতগুলো নিবন্ধন হয়েছে, এই নিবন্ধনগুলোতে ফেলের হার ছিল 3%, 4%, 5% এবং তাদেরকেই ফেল করানো হতো যাদের হচ্ছে সার্টিফিকেটের সমস্যা আছে এবং যারা অনুপস্থিত। যেহেতু আমাদের নিবন্ধনে এনটিআরসিতে আপনার রিটেনের মার্কস যোগ হয় একজন প্রার্থীর চাকরি পাওয়ার ক্ষেত্রে, এখানে ভাইবার কোনো মার্কস যোগ হয় না। যেখানে হচ্ছে আপনার ভাইবা মার্কস আছে 20 মার্কসে ম্যাক্সিমাম প্রার্থীরই সনদে আপনার 12 মার্কস আছে। সে তার ড্রেস কোডে 4 পায় এবং তাকে যদি একটা বেসিক প্রশ্ন ধরা হয় তাহলে হয়তো বা সেখানে 1-2 পায়। তাহলে হয় আপনার কত? 12, 14, 16, 17 মার্কস সে পায়। যদি আমাদের নীতিমালায় আছে যে ভাইবার 20%-এর 20-এর 40% পেলে সে প্রার্থী পাস, তাহলে আপনারা হিসাব করেন একজন প্রার্থী যদি সার্টিফিকেটে 12 থাকে এবং তার যদি উপস্থিতিতে 4 থাকে এবং প্রশ্ন দিয়ে যদি তারা 1 পায়, তাহলে টোটাল পাচ্ছে কত? 17 পাচ্ছে। তাহলে 20-এর 40% হয় 8। একজন প্রার্থী তাহলে আপনার কি করে এই 17 মার্কস পাওয়া সত্ত্বেও তাদেরকে ফেল করায়? আরেকটা কথা আছে, যাদের হচ্ছে কি 35+ হয়ে গেছে। আপনারা জানেন যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা হচ্ছিল আগে 30 বছর, এখন 32 বছর করা হয়েছে, কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধনে বয়স করা হয়েছিল 35 বছর। তারা নামেই 35 বছর করেছে। আমি যখন অ্যাপ্লাই করেছি 2023 সালে, এই যে 18তম নিবন্ধন 2023 সালে সার্কুলার দিয়েছে নভেম্বর মাসে, তখন আমার বয়স ছিল 34। এনটিআরসি পরীক্ষা নিতে সে পরীক্ষা লাগিয়েছে 22 মাস। সে দায় কি আমাদের ওপর বর্তায় বলেন? সে দায় কি আমরা নেব? তাহলে তারা সে দায় নিবে। তারা কেন আমাদেরকে এখন 35+ বলে ইনভ্যালিড করতেছে? আমাদের যখন রিটার্নের রেজাল্ট হয় তখন থেকে গত 17তমতে 750 জনকে আপনার হচ্ছে এনটিআরসি অ্যাপ্লাইয়ের সুযোগ দেয়নি। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল 35+ বয়স হয়ে গেছে, কিন্তু যারা তখন পরীক্ষা দিয়েছিল তখন তারা আন্ডার 35 ছিল। যখন তারা গণবিজ্ঞপ্তি দিয়েছে তখন তাদের 35+ হয়ে গেছে। বাংলাদেশ কেন পৃথিবীর কোন জায়গায় এক চাকরিতে 2 বার বয়স ধরে বলেন? আমাদেরকে গতবারে যে 750 জন প্রার্থী সবসময় আন্দোলন করছিল, আমাদেরও একটা আশঙ্কা ছিল যে হয়তো আমরা 35+ হয়ে গেছি, আমাদেরকেও এই চেয়ারম্যান বাদ দিবে। তারপরে আমরা গত 8 মাসে এই চেয়ারম্যানের কাছে 8 থেকে 10 বার স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি, বলেছি যে স্যার আমাদের 35+ আমাদেরকে ফেল করাবেন না, আমাদেরকে গণবিজ্ঞপ্তিতে একটু আবেদন করার সুযোগ দেন। উনি কোনো মতেই কোনো কথা শোনেন নাই।